দেখো, এমনটা মোটেও নয় যে ট্রাক সবসময় ইচ্ছা করে মানুষকে চাপা দিয়ে দেয় বা ধাক্কা দিয়ে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে ভুলটা আমাদের থাকে। দেখো, ট্রাক বা বাস তোমাকে দেখার পরেও ইচ্ছা করে ধাক্কা দিয়ে দেয় এমনটা নয়, আসলে ও তোমাকে দেখতেই পায় না। ট্রাক বা বাস যখন চলে কিছুটা ব্লাইন্ড স্পট তৈরি হয়, সেই ব্লাইন্ড স্পটের মধ্যে তুমি যদি চলে আসো তাহলে ও তোমাকে লক্ষ্যই করতে পারবে। দেখো, যত বড় গাড়ি তত তার বেশি ব্লাইন্ড স্পট, বিশেষ করে ড্রাইভারের দুই সাইডে আর একদম পেছন দিকে। দেখো, তুমি যদি ভুল করে এই ব্লাইন্ড স্পটের মধ্যে চলে আসো তাহলে ড্রাইভার তোমাকে দেখতে পারবে না, তোমার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেবে। পার্কিং এর সময় তুমি যদি দেখো ব্লাইন্ড স্পটের মধ্যে আছো, তাহলে সেখান থেকে সরে এসে ড্রাইভারের সামনে এমন জায়গায় দাঁড়াও যাতে তোমাকে ড্রাইভার লক্ষ্য করতে পারে। হাই রোডে লম্বা সময় ধরে ট্রাকের পেছনে ব্লাইন্ড স্পটের মধ্যে দিয়ে চালিও না, ট্রাককে সিগন্যাল দাও আর ওভারটেক করে সামনে চলে আসো। দেখো, কখনো দুটো ট্রাকের মধ্যখানে ফাঁকা জায়গা দিয়ে রাইড করো না, কারণ সামনের জন তোমায় দেখতে পারবে না আর পেছনের জন ব্রেক লাগাতে পারবে না। সেই ক্ষেত্রে লেন চেঞ্জ করো, সেফ সাইডে চলে আসো, নাহলে কিন্তু বিপদ ঘটে যাবে। আর হ্যাঁ, বড় ট্রাক বা বাসের সামনের চাকা আর ইনার চাকাগুলো কিন্তু আলাদা অ্যাঙ্গেলে আলাদা ট্র্যাকে চলে, এটাও কিন্তু একটা ব্লাইন্ড স্পট। আর যত বড় গাড়ি তত বেশি ব্লাইন্ড স্পট। দেখো, এই ব্লাইন্ড স্পটের মধ্যে চলে আসলে তোমাকে ড্রাইভার চাপা দিয়ে দেবে আর ড্রাইভার বুঝতেই পারবে না। এত কিছু মাথায় রাখতে পারছো না, তাহলে সোজা ভাষায় বলি, ট্রাক দেখলেই ট্রাকের থেকে সেফ ডিস্টেন্স মেনটেন করে রাখলেই হবে। এই ভিডিওটা না তাই বন্ধুদের সঙ্গে, বাড়ির লোকের সঙ্গে শেয়ার করো যারা বাইক, সাইকেল বা গাড়ি নিয়ে রাস্তায় বেরোয়।